আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফ্রি ডাউনলোড ম্যানেজার এই এক্সটেনশনটি কিভাবে ক্রোম ব্রাউজারে অ্যাড করা যায় এবং এই এক্সটেনশনটি ইউজ করে কিভাবে যে কোনো রকমের ফাইল, সেটি হতে পারে ভিডিও, অডিও বা ইমেজ ডাউনলোড করা যায়। পাশাপাশি এটিও দেখাবো যে এই এক্সটেনশনটি অ্যাড করার সময় বা অ্যাড করার পরবর্তীতে প্রাথমিকভাবে কোনো সমস্যা হলে সেটি কিভাবে সলভ করবেন। এই কারণেই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে ফ্রি ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন লিখে সার্চ করব। তাহলেই ক্রোমের যে ওয়েব স্টোরটি রয়েছে সেই ওয়েব স্টোরটি চলে আসবে। এখন প্রথম লিঙ্কে ক্লিক করে ক্রোমের ওয়েব স্টোরে প্রবেশ করব। দেখুন, এটি হলো সেই এক্সটেনশনটি। এটার ক্ষেত্রে দেখুন 4.2 স্টার রেটিং আছে, আর রেট করেছে হলো 4.6K ইউজার। এটার ইউজারও মোটামুটি ভালো। এই পরিসংখ্যানগুলো দেখলেই বুঝতে পারা যায় যে এই এক্সটেনশনটি মোটামুটি একটি ভালো মানের এক্সটেনশন। ওকে, এখন আমি কি করব, এখান থেকে অ্যাড টু ক্রোম এই অপশানে একটা ক্লিক করব। এরপরে অ্যাড এক্সটেনশন এই অপশানে ক্লিক করব। তাহলেই আমার এক্সটেনশনটি ডাউনলোড হয়ে ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। এক্সটেনশনটি অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই রকমের একটি পপ আপ চলে এসেছে। এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনি যদি শুধুমাত্র FDM এর এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করেন আর FDM যদি আপনার কম্পিউটারে ইনস্টল না করেন, তাহলে কিন্তু সেই এক্সটেনশন কাজ করবে না। অর্থাৎ সেই এক্সটেনশন ইউজ করে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। আপনি যদি এই FDM এক্সটেনশনটি পরিপূর্ণভাবে ইউজ করতে চান, তাহলে অবশ্যই প্রথমে FDM বা ফ্রি ডাউনলোড ম্যানেজার, এই ডাউনলোড ম্যানেজারটি আপনার পিসিতে বা কম্পিউটারে ইনস্টল করতে হবে। তারপরেই আপনি এই এক্সটেনশনটি ইউজ করে ডাউনলোড করতে পারবেন। আমি যদি এই এক্সটেনশনস এই আইকনে একটা ক্লিক করার পরে যদি এখানে ফ্রি ডাউনলোড ম্যানেজার এইখানে একটা ক্লিক করি, তাহলে দেখুন এইখানে কি দেখাচ্ছে, লোডিং। অর্থাৎ এই ডাউনলোড ম্যানেজারটি এখনও ডাউনলোড করার জন্য প্রিপেয়ার্ড না। আপনাকে কি করতে হবে, এই ডাউনলোড ম্যানেজারটি আগে আপনার পিসিতে ইনস্টল করতে হবে, তারপরে এটি ডাউনলোড করার জন্য প্রিপেয়ার্ড হবে। এই বিষয়টি আমি আপনাদের আরেকটু দেখাই। মনে করুন আমি উইন্ডোজ 11-এর ISO ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছি। এই কারণে আমি নতুন একটি ট্যাব ওপেন করে উইন্ডোজ 11-এর ISO ফাইল লিখে সার্চ করব। এখান থেকে আমি যে কোনো একটি ফাইল, মনে করুন এই ফাইলটি ডাউনলোড করব। এখানে যদি ডাউনলোড নাওয়ে ক্লিক করি, তাহলে দেখুন ফাইলটি এমনিতেই ডাউনলোড হয়ে যাচ্ছে। এটি কিন্তু এক্সটেনশন দিয়ে হলো না, এটি ক্রোমের যে ডিফল্ট ডাউনলোডার আছে সেই ডাউনলোড দিয়ে হলো। এখান থেকে এক্সটেনশনটি বের করার পরে এক্সটেনশনটিতে ক্লিক করলে দেখুন এখানে সেই একই রকম লোডিং দেখাচ্ছে। অর্থাৎ আমি কনফার্ম হলাম যে ফাইলটি এই ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন দিয়ে ডাউনলোড হয়নি। এখন আমি কি করব, এই ডাউনলোড ম্যানেজারটি আমার পিসিতে ইনস্টল করব। আপনি যদি এই পপ আপটি কেটে দিয়ে থাকেন তাহলেও কোনো সমস্যা নাই। আপনার ব্রাউজার থেকে নতুন একটি ট্যাব ওপেন করে ফ্রি ডাউনলোড ম্যানেজার লিখে সার্চ করবেন, তাহলেই এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটে প্রবেশ করলেই এই ডাউনলোড ম্যানেজারটি পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এই ডাউনলোড ম্যানেজারটি ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করব। ওপেন করার পরে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে এটি ইনস্টল করব। এখানে প্রথমে যে অপশানটি আসবে এখান থেকে আমি রিকমেন্ডেড যেটা থাকবে সেটাই সিলেক্ট করব। সিলেক্ট করে এটি ইনস্টল করব। ইনস্টল করার সময় যদি অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন চাই তাহলে পারমিশন দিয়ে দিবেন। ওকে, ইনস্টল করা শেষ। এখন আমি আমার ব্রাউজারে চলে আসব। আসার পরে দেখুন FDM এই এক্সটেনশনটি আগে যেই রকমের দেখাচ্ছিল এখনও সেই অবস্থাতেই আছে। এখন আমাকে কি করতে হবে, এই এক্সটেনশনটি একবার অফ করে অন করতে হবে, তাহলে কিন্তু এই এক্সটেনশনটি চালু হয়ে যাবে। এর জন্য আমি এক্সটেনশনটি বের করে এখানে যে 3 ডট আছে সেই 3 ডটে একটা ক্লিক করব। এরপরে ম্যানেজ এক্সটেনশন এই অপশানে ক্লিক করব। এইখানে দেখুন প্রথমেই একটি টগল বাটন আছে, এটি অন করা আছে। এটি একবার আমি অফ করব, করার পরে আবার অন করব। এখন আমি এই এক্সটেনশন আইকনে ক্লিক করব, তারপরে ফ্রি ডাউনলোড ম্যানেজার এই এক্সটেনশনে ক্লিক করব। এখন দেখুন এইখানে আর লোডিং দেখাচ্ছে না। এইখানে দেখুন দুইটি অপশন চলে এসেছে, পজ টু ক্যাচ ডাউনলোড ফ্রম অল সাইটস আর ডোন্ট ক্যাচ ডাউনলোডস ফ্রম দিস সাইট।
তার মানে হলো এখন এই এক্সটেনশনটি ডাউনলোড করার জন্য একবারে প্রিপেয়ার্ড। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখুন এখানে যে ডাউনলোড নাও আছে, এখন এই ডাউনলোড নাওয়ে ক্লিক করব। দেখুন সরাসরি কিন্তু আমার FDM ম্যানেজারটি ওপেন হয়ে গেছে এবং সেইখানে এই ডাউনলোডের যে লিঙ্ক সেই লিঙ্কটিও চলে এসেছে এবং এইখানে দেখুন ফোল্ডার চয়েসের অপশান এবং আমি যে ফাইলটি ডাউনলোড করতেছি সেই ফাইলটির নামও চলে এসেছে। এখন এখান থেকে শুধু ডাউনলোডে ক্লিক করতে হবে, তাহলেই দেখুন এইভাবে আমার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন এখানে আপনাদের আরেকটি বিষয় কনফার্ম করে রাখি যে এখন যে সিস্টেমে ডাউনলোডটি হচ্ছে এটি কিন্তু অবশ্যই এক্সটেনশন দিয়ে হচ্ছে না। আপনি যে ফ্রি ডাউনলোড ম্যানেজারটি আপনার পিসিতে ইনস্টল করেছেন বা আমি যে আমার পিসিতে ইনস্টল করেছি সেটার মাধ্যমে হচ্ছে। এই কারণে আমি কি করব, এই ফ্রি ডাউনলোড ম্যানেজারটি কেটে দিব, এটি আর ওপেন করব না করে এখান থেকে যে কোনো একটি ফাইল ডাউনলোড করার চেষ্টা করব। ডাউনলোড নাও অপশানে ক্লিক করলে ডিফল্টভাবে দেখুন এটি আবার ওপেন হচ্ছে। এখন আমি এখান থেকে এটা কেটে দিব। কেটে দিলে দেখুন এইভাবে এখানে মেমোরির কোন ফোল্ডারে আমি ফাইলটি নিতে চাচ্ছি সেই অপশানটি চলে এসেছে। আমি যদি শুধুমাত্র ক্রম দিয়ে ডাউনলোড করতাম, কোনো এক্সটেনশন ইউজ না করতাম, তাহলে কিন্তু এই অপশানটি বা এই পপআপটি এখানে দেখাতো না। অটোমেটিক্যালি ডাউনলোড নামে ফোল্ডারে সেটি ডাউনলোড হয়ে যেত, যেভাবে কিছুক্ষণ আগে একটি ফাইল ডাউনলোড হয়েছিল। কিন্তু দেখুন এই এক্সটেনশনটি ইউজ করার দরুন এইখানে আমার ফোল্ডার সিলেকশনের অপশন দেখাচ্ছে। এখন আমি এখান থেকে যে ফোল্ডারে ফাইলটি নিতে চাচ্ছি সেই ফোল্ডারে সেভ করব। এইভাবেই কিন্তু এই এক্সটেনশনটি কাজ করে। তবে এই এক্সটেনশনের একটি বিষয় আমার খারাপ লেগেছে, সেটি হলো এই এক্সটেনশনটি ইউজ করার জন্য সফটওয়্যারটি আমাকে ইনস্টল করতে হবে। পুরো সফটওয়্যারটি আমার পিসিতে ইনস্টল করা থাকতে হবে। আপনি চাইলে এভাবে আপনার ক্রোম ব্রাউজারে এই FDM এক্সটেনশনটি অ্যাড করে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।